ওকে, আসছে সবাই? ওকে, আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ। লাস্ট ম্যাথ 21 নম্বর ম্যাথটা করব। এখানে যে 17, 16, 17, 18, 19, 20 যে লাস্ট 5টা ম্যাথ করাইছি, সবগুলোই বোর্ডে আসছে এবং প্রচুর ইম্পর্টেন্ট। এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা। ওকে, এখানে দেখো এবি যে সরলরেখাটা আছে, একটা এবি সরলরেখা আছে, এটা সি বিন্দুতে দুই ভাগে ভাগ করা যায়। তো এসি এবং সিবি অংশদ্বয়ের মধ্যবিন্দুতে প্রথমত এটাকে হচ্ছে কি এবি কে সমান ভাগে ভাগ করা হচ্ছে সি বিন্দুতে, ঠিক আছে? এখন এসি এবং এই যে এসি একটা পার্ট পাইলাম আর সিবি একটা পার্ট পাইলাম। এদের মধ্যবিন্দু এদের মধ্যবিন্দু হচ্ছে তোমার এখানে ডি, এই ডি বিন্দুতে পি বল ক্রিয়া করতেছে, আর বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ই, ইতে হচ্ছে কিউ বলটা ক্রিয়া করতেছে, এই সমমুখী সমান্তরাল বলটা ক্রিয়া করতেছে, এবং এদের লব্ধিটা হচ্ছে সি বিন্দুতে ক্রিয়াশীল হয়। তাদের লব্ধিটা হচ্ছে সি বিন্দুতে ক্রিয়াশীল, ঠিক আছে? এই পি এবং কিউ এর লব্ধিটা সি বিন্দুতে ক্রিয়াশীল। দেখাও যে পি এবং কিউ এর মধ্যে অবস্থান বিনিময় করলে, মানে পিটা যদি এইখানে যায় আর কিউটা যদি এইখানে যায়, তাহলে লব্ধিটা হচ্ছে কি তোমার লব্ধি এবি রেখার মধ্যবিন্দুতে ক্রিয়াশীল হবে। আচ্ছা, সরি সরি সরি, আমার বলায় ভুল হয়েছে। এই এফটা হচ্ছে কি তোমার মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু, সিটা হচ্ছে কি মানে দুই ভাগে ভাগ করছে, নট সমান দুই ভাগে ভাগ করছে। এই যে সি বিন্দুটা এবি রেখাটাকে দুই ভাগে ভাগ করছে, এই দুই ভাগ সমান না, কিন্তু চিত্র দেখে বোঝা যাচ্ছে দুই ভাগ সমান না, এই পার্ট আর এই পার্ট সমান না। আমার প্রশ্ন হচ্ছে কি তোমার দেখার এদের মধ্যে যদি আমি সাইড চেঞ্জ করে ফেলি, তাহলে লব্ধিটা হচ্ছে এই এফ বিন্দু, অর্থাৎ তাদের এবি রেখার মধ্যবিন্দুতে ক্রিয়া করবে, এটা আমাকে দেখাইতে হবে। তো প্রথমত প্রথম ক্ষেত্রে যেরকম ছিল পি ইন্টু ডিসি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ইসি। তো ইসিটাকে কি লেখা যায়? ডিসিটাকে লেখা যায় হাফ অফ এসি, যেহেতু ডিটা এসি এর মাঝখানে, সো ডিসিটা লেখা যায় হাফ এসি, আর ইসিটা হচ্ছে কি তোমার আর বিসি এর মাঝখানে, সো এটাকে আমি লিখতে পারি হাফ অফ বিসি। সো এখান থেকে দুইটা, আর এসিটা হচ্ছে তোমার আচ্ছা, এক সেকেন্ড এখানে কি করলো, এসিটা কি আবার হাফ অফ এবি দিয়ে এলাম? ও না 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 না, আসলে তোমার আগে যেটা বলছিলাম সেটাই। আচ্ছা, এই প্রশ্নে একটু ঝামেলা আছে। প্রশ্নটা হচ্ছে কি তোমার, আর এখানে বলে দেয় নাই ফার্স্টে যে সি বিন্দুতে এবি সরলরেখা দুই ভাগে ভাগ করা হলো। এখানে স্পষ্ট করে বলে দেওয়া উচিত ছিল যে সমান দুই ভাগে ভাগ করা হলো, তাহলে আমরা বুঝে পেলাম যে সি বিন্দুটি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তো প্রশ্নে বলা হচ্ছে সরলরেখা দুটি দুই ভাগে ভাগ করা হইলো, এসি এবং সিবি অংশদের মধ্যবিন্দুতে পি এবং কিউ দুইটা সমমুখী সমান্তরাল বল ক্রিয়া করতেছে। দেখাও যে এদের মধ্যে যদি লব্ধিটা চেঞ্জ করি, পি এবং কিউ কে যদি অবস্থান চেঞ্জ করি, তাহলে আসলে তাদের লব্ধির অবস্থানটা চেঞ্জ হবে না। এখন আমরা মনে করলাম যে সি বিন্দুটা হচ্ছে কি তোমার, মানে মনে করলাম যে তাদের লব্ধিটা হচ্ছে এফ বিন্দু, যেটা এফ বিন্দুটা মনে করলাম যে এখানে মধ্যবিন্দু না। আসলে তো আমার প্রমাণ করতে হবে যে এই সি আর এফ আসলে দুইটা বিন্দু না। আমার প্রমাণ করতে হবে যে সি আর এফ আসলে একই বিন্দু, এটাই আমাকে প্রমাণ করতে হবে আসলে। এক সেকেন্ড। ওকে, যেটা বলতেছিলাম, আসলে আমাকে প্রমাণ করতে হবে যে সি আর এফ আসলে দুইটা বিন্দু না, এটাই এই দুইটা যে একই বিন্দু, এটাই আমাকে প্রমাণ করতে হবে। তার মানে সিটা হচ্ছে কি তোমার এবি এর মধ্যবিন্দু, আগে থেকে এটা বলে দেওয়া আছে এখানে। এই অংশটাকে এই দুই ভাগে ভাগ করে এই ইনফরমেশন থেকে বুঝতে হবে আমার সিটা হচ্ছে তোমার আর এবি এর মধ্যবিন্দু। সো এসি যে জিনিসটা, এসিটাকে আমরা লিখতে পারি হাফ অফ এবি, আর বিসিটাকেও লিখতে পারি হাফ অফ এবি। সো দ্যাটস ওয়াই এখান থেকে আমরা প্রমাণ লিখে ফেলতে পারি, এটা এই সব অংশ কাটা যাবে, কাটা গিয়ে পি ইজ ইকুয়াল টু কিউ। এখন সেকেন্ড অংশে তো আমরা মনে করলাম যে পি কে এই জায়গায় নিয়ে আসলে আর কিউ কে এই জায়গায় নিয়ে আসলে লব্ধিটা চেঞ্জ হয়ে এফ বিন্দুতে গেছে। সো নতুন শর্ত অনুসারে কিউ ইন্টু ডিএফ, দেখো নতুন শর্ত অনুসারে এখন কিন্তু কিউ এখানে চলে আসছে, এই দেখো এখানে
কিউ ইন্টু ডিএফ ইকুয়ালস টু পি ইন্টু ইএফ। ওকে, তো সেখান থেকে আমরা লিখতে পারি ডিএফ ইজিক্যাল টু ইএফ, যেহেতু পি আর কিউ আগেই সমান, সো পি আর কিউ তো বাদ চলে যাবে, ডিএফ ইজিক্যাল টু ইএফ। যে ডিএফ ইজিক্যাল টু লেখা যায়, ডিএফ ইজিক্যাল টু লেখা যায় তোমার ডিসি প্লাস সিএফ, আর ইএফ ইজিক্যাল টু লেখা যায় ইএফ ইজিক্যাল টু লেখা যায় ইসি মাইনাস ইসিএফ, ইসি মাইনাস সিএফ ইজিক্যাল টু ইএফ। তো সেখান থেকে 2CF is equal to EC minus DC, EC minus DC, আর EC টা ছিল হাফ অফ BC, DC টা ছিল হাফ অফ AC। আবার দেখো তোমার হাফ অফ BC, BC টা ছিল হাফ অফ AB, আর AC টা ছিল হাফ অফ AB, তার মানে 2CF is equal to 0। দ্যাট মিন্স CF is equal to 0, অর্থাৎ CF এর মধ্যবর্তী কোনো দূরত্ব নাই, C আর F আসলে একই বিন্দু। CF is equal to 0 মানে কি CF আর C আর F একই বিন্দু, এটাই। তার মানে আমরা দেখাইতে পারি যে এফ বিন্দুটি হচ্ছে মধ্যবিন্দু সি বিন্দুতে সমাপতিত হবে, তাদের লব্ধি এ বি এর মধ্যবিন্দুতেই ক্রিয়াশীল হবে, আগে যে জায়গায় ছিল এখনো সেই জায়গায় থাকবে, এটাই আমার প্রমাণ। সো এই ছিল আমাদের চ্যাপ্টার 8। স্টপ শেয়ার, রেকর্ড স্টপ করে দিই।